সারা জীবন মনে থাকবে আমি লেতে এসেও ডিমের ঝোল বানাচ্ছিলাম। তো বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমার অবস্থা সেই হয়ে গেছে আর কি। জেসমো বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে সেই ফেমাস গ্রিল ট্রট ফিশ খাওয়ার জন্য, এই জন্যই ধুরন্ধরের জন্যই চাটা খেতে এসেছিলাম এখানে, সোজা কথা। এই যে এখানে দেখো, তুমি না ধুরন্ধর। এগুলোতে অনেক চিপে অনেক কিছু পাওয়া যায়। এটা বলছে 550 টাকা। আমাদেরকে লেতে জমা রেখে চলে যাও, ওটাই আমরা বলতে চাইছিলাম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গুড মর্নিং ফ্রম লে। কলকাতা থেকে লাদাখ ট্রিপে আজকে আমাদের অষ্টম দিন, আর আমরা এখন এসে পৌঁছেছি ফাইনালি লেতে। কালকে কার্গিল থেকে যাত্রা স্টার্ট করে আমরা লেতে পৌঁছেছিলাম সন্ধ্যে 7:10-15 নাগাদ। আমরা হোটেলে চেক ইন করার পরে এই ভিউটা কালকে পাইনি, তো আজকে সকাল 7টার মতন বাজে এখন, আর একদম রৌদ্রোজ্জ্বল চকচকে ওয়েদার। আকাশে অল্প অল্প ক্লাউডস আছে, তবে এই সানলাইটটা বেশিক্ষণ থাকবে না, সূর্যটাকে ঠিক ঢেকে দেবে। তার কারণ হচ্ছে কালকে আমরা যখন সকালে কার্গিলে ঘুম থেকে উঠেছিলাম তখন এইরকম সানলাইট দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরে ঠিক 8টা নাগাদ পুরো আকাশটা ক্লাউডি হয়ে যায়। তো লেতেও সেরকম হবে, আজকে ফোরকাস্টে দেখিয়েছে আকাশ পুরোটাই ক্লাউডি। তো আমরা যে হোমস্টেটাতে আছি তার টেরেস থেকে এই ধরনের একটা ভিউ। নিচে হচ্ছে আমার গাড়ি সেই পার্কিং করা আছে, এই নিচে দেখো কাল্টিভেশন হয়েছে হোমস্টের খাবার বা নিজেদের খাওয়ার জন্য। এখানে সবজি চাষ হয়। তো এইখান থেকে যদি দেখাই, দূরে স্নো ক্যাপ মাউন্টেন সুন্দর দেখা যাচ্ছে। এদিকটাতে যদি দেখাই তাহলে এই রকম দেখতে, দূরে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে শান্তি স্তূপা, আফটারনুনে সানসেটের মজা নেয়। আর এই দিকটা যদি দেখাই তাহলে এর ওপরটাতে দেখতে পাবে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, আর এই পাহাড়টার ওপরেই আছে, টপেই আছে খারদুংলা পাস, মাইটি খারদুংলা 18,000 ফিটের ওপরে যার অ্যালটিটিউড। লাদাখ, লে, নুব্রা এই রিজিয়নের সব থেকে ফেমাস ট্রি পপলার ট্রি। এন্টায়ার লাদাখে এই গাছ ভর্তি। নদী পার্শ্ববর্তী এরিয়া যেখানে মোটামুটি মানুষজন বসবাস করে সেই সব জায়গায় পপলার ট্রি দেখতে পাওয়া যায়। মোটামুটি ভালো কোয়ালিটির ফায়ারউড বলো বা টিম্বার বলো এই গাছ থেকে পাওয়া যায়। গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এই গাছগুলোর জন্য এই লে, লাদাখ বলো বা নুব্রা বলো, এর রোডের একটা আলাদা ভিউ পাওয়া যায়, রাস্তায় একটা আলাদা সৌন্দর্য। তো আমাদের রুমের জাস্ট জানলা সরালে বা দরজাটা খুলে বাইরে বেরোলে এই ধরনের একটা ভিউ এক্সপেক্টেড। এটা হচ্ছে ব্যালকনি। নিচে এখানে আছে আপেল গাছ আর অ্যাপ্রিকট গাছ, যেটা সিজনের সময় আসলে পুরো আপেলে ভরে থাকে। সব থেকে বড়ো কথা, লেট টেম্পারেচার এই মুহূর্তে -1 ইয়া -2 এরকম একটা শো করছে। প্রচণ্ড ঠান্ডা, আর আমরা অলমোস্ট প্রায় 11,570 এরকম একটা অ্যালটিটিউডে আছে এই মুহূর্তে। তো বেশি হাঁটাহাঁটি করলে একটু তো সাফোকেশন হচ্ছে, কারণ লোয়ার অক্সিজেন লেভেল। আর সব থেকে বড়ো কথা, কালকে আমরা কার্গিলে যখন ছিলাম তখন 8,500-এর কাছাকাছি ছিলাম, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট জাম্প করেছি। আজকের দিনটা আমরা এখানে রাখলাম অ্যাক্লামেটাইজেশনের জন্য। কালকে আমরা এখান থেকে বেরোবো আবার ফর নুব্রা ভ্যালি। তো এখন সময় হচ্ছে সকাল 9:17, আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ। দাদা দিদি অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছেন আর কি। ব্রেকফাস্টে আছে আমাদের আলুর পরোটা, তার সাথে অমলেট, টক দই, বাটার আছে। এই যে আমার খাবারও চলে এলো। আমি খেতে শুরু করে দিলাম। আর এই হলো এখানকার কিচেন, এনাদের সুন্দর সাজানো গোছানো। দেখো এখন বাজে 11:32। ব্রেকফাস্ট করার পরে প্রায় অনেকটা টাইম আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম ঘরে বসে। হালকা একটু ব্রিদিং ইস্যু চলছে আর কি আমাদের। যাই হোক, লেতে পৌঁছে মেন যে কাজ সেটা হচ্ছে ঠিকঠাকভাবে রেস্ট নিয়ে লাফালাফি, দৌড়াদৌড়ি, হাঁটাচলা বেশি না করে শরীরটাকে অ্যাক্লিমেটাইজ করা এখানকার ওয়েদারের সাথে। কারণ লেতে আসার পরে প্রথম ঝটকাটা এখানে এসেই লাগে, তারপরে সেটা সামলে নেওয়ার পর 11,500-তে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার পরে তারপরে যেখানেই যাও কোনো সমস্যা হবে না আশা করি। অ্যাকচুয়াল লেতে গাছপালার পরিমাণ খুব কম, রুক্ষ সূক্ষ্ম আবহাওয়া, সেই কারণে অক্সিজেনের পরিমাণও অনেক কম। আশা করি তুর্তুকের দিকে আমরা যখন যাব এই প্রবলেমটা থাকবে না। প্রথমে ভেবেছিলাম আমরা আমাদের গাড়িটা নিয়ে যাব আর কি। আজকে আর গাড়ি চালাতে ঠিক মতন ভালো লাগছে না, গাড়িটাও আজকে একটু রেস্ট দিই। দারুণ একটা ভিউ পাহাড়ের রেঞ্জের। কালকে যখন এসেছিলাম ইভিনিংয়ে দেখতে পাইনি এই ব্যাপারগুলো।
আর সকালবেলার দিকেও অনেকটা ক্লাউড ছিল, তারপরে ধীরে ধীরে দেখলাম মেঘটা কেটে গেল আর কি। তো তারপরে এই ধরনের একটা ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে দেখতে। তো এখান থেকে লে মার্কেট খুব একটা বেশি দূরে নয়, হাঁটতে হাঁটতে চলে যাবো। আপাতত আমরা ডাউন স্লোপ যাচ্ছি আর কি, তো খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু যখন ফিরবো আর কি তখন একটু কষ্ট বাড়বে, তখন আপওয়ার্ড হাঁটতে হবে আর কি। ভিউ দেখো, আমরা প্রায় অনেকটা রাস্তা নেমে চলে এসেছি, তারপরে ঠিক এরকম একটা ভিউ পেলাম। দূরে পাহাড়ের রেঞ্জ, পুরো স্নো ক্যাপ মাউন্টেন, শুধু স্নো ক্যাপ না, গোটা পাহাড়টাতেই বরফ পড়ে আছে আর কি। এইটা ছিল আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। এই যে গাড়িটা ঢুকছে, এইখান থেকেই যেতে হয়, আর এই দিক দিয়ে চলে গিয়ে আর একটু, খুব বেশি হলে 500 মিটারের মতন বাকি আছে আমাদের পৌঁছতে আর কি। আমরা প্রায় মার্কেট এরিয়ার কাছাকাছি চলে এসেছি আর কি, মার্কেট স্টার্ট হয়ে গেছে। তো সেই যে দূরে দেখা যাচ্ছে লে প্যালেস, যাওয়ার রাস্তাটা অন্য দিক থেকে। তো এই হচ্ছে লের মেল ধরতে পারো, সেই যে ওপরে লে প্যালেসে যাওয়ার জন্য গাড়িগুলো ওপরে উঠছে। আপাতত আমরা একটু মেলে টাইম কাটাচ্ছি আর হালকা কিছু কেনাকাটা, একটু হেঁটে চলে বেড়ানো এই আর কি। ওয়েদার খুব সুন্দর আছে, পুরো চকচকা ওয়েদার। তো আপাতত আমরা চলে এসেছি সেই বিখ্যাত দোকানে, এসেছিলাম আর কি, এসেছি অলরেডি। চা আর রুটি খাওয়া হয়ে গেল। এই সেই বিখ্যাত দোকান, যেখানে আমি এই জন্যই, ধুরন্ধরের জন্যই চাটা খেতে এসেছিলাম এখানে, সোজা কথা। এই যে এখানে দেখো, এখানে সব ছবি টবি দেওয়া আছে, এই সেই দোকান, বিখ্যাত দোকান আর কি। এই যে হ্যাঁ, খাবার দাবার, চা খুব ভালো, চায় ভরে ভরে চিনি দিয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা। এই যে লোকাল ব্রেডটা বানিয়েছে, এটা খুব সুন্দর। তো আপাতত আমরা চলে এসেছি জেসমো বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা দোকানে, যা লের ওয়ান অফ দ্য বেস্ট বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট বলতে পারো। খাওয়া দাওয়ার কোয়ালিটি নো ডাউট খুব সুন্দর। আমরা পিৎজা অর্ডার করেছিলাম, মেনলি আমাদের ইচ্ছা ছিল হচ্ছে ট্রট ফিশ খাওয়া এখানে, বেক ট্রট ফিশ, কিন্তু ওটা পাওয়া গেল না আর কি, শেষ হয়ে গেছে বলে। তো আমরা পিৎজা অর্ডার করেছিলাম, চিকেন পিৎজা নর্মাল, কোয়ালিটি খুব সুন্দর। তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছ দোকানের। তো লাঞ্চ কমপ্লিট করার পরে এই যে এরা এখন দিদি অ্যান্ড দিদির বোন কেনাকাটা করতে ঢুকে গেছে। এক রাউন্ড অলরেডি কেনা হয়ে গেছে। ভিউয়ার্সদেরকে এটা বললে যে মানে লাদাখের সবথেকে ভালো রেস্টুরেন্ট, হ্যাঁ, লাদাখে মানুষ খেতে আসে না, লের সবথেকে ভালো রেস্টুরেন্ট, মানুষ বেড়াতে এলে কিন্তু শপিংটাই বেশি করো, ওই জন্য এইগুলো দেখাও। আচ্ছা, বুঝতে পেরেছি। এই দোকানগুলোতে অনেক চিপে অনেক কিছু পাওয়া যায়। এটা বলছে 550 টাকা। কিনবি কি ভাবছি, তো দিদি তো আসছে না, ডাকছে তো বারবার। যাই হোক, আমরা এখন উঠে পড়েছি ছোটবেলার সেই কিডন্যাপিং কার। এটাতে উঠতে ভয়ই লাগে, এখন ভয় লাগছে না কারণ অনেক লোকজন আছে। তো আসার সময় আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম মার্কেটে, যাওয়ার সময় আমাদের পেট্রোল ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। তো এই জন্য আমরা একটা ইকো করে নিয়েছি, এটা দিয়ে এখন যাচ্ছি হোমস্টে পর্যন্ত। 150 টাকা নেবে বললো। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম যে লেতে থেকে এটা দেখবো ওটা দেখবো, অনেক দূর যাব, কিন্তু শরীরে ঠিক মতন পোষালো না। তো সেই অর্থে আমরা সকাল থেকে সেরকম ঘুরিও নি, তো একটু মার্কেট গিয়েছিলাম আর কি। তো আপাতত শান্তি স্তূপা যাচ্ছি, ওখান থেকে দেখি সানসেটের মজা নেবো আর কি, সানসেট কেমন ভিউ পাওয়া যায়। সবাই তো বলছে খুব সুন্দর ভিউ আসে। তো আমরা যে গেস্ট হাউসে আছি আর কি, সোনামজির গেস্ট হাউস, শুধু গেস্ট হাউস না, এটা সোনামজির বাড়ি, এক্স্যাক্ট। তো সোনামজি নিজের ছেলেকে দিয়েই আমাদেরকে পৌঁছে দিতে বললো আর কি ওখানে। তো এই যে ভাই গাড়ি চালাচ্ছে, যাক অনেকদিন বাদে কো ড্রাইভার সিটে বসেছি, একটু শান্তিতে আছি আর কি। সবসময় শুধু ডান দিক আর বাঁ দিক স্টিয়ারিং কাটিয়ে জীবনটা স্টিয়ারিংয়েই আটকে গেছে আর কি। তো এখান থেকে খুব বেশি ডিস্টেন্স না, খুব বেশি হলে 1.5 কিলোমিটার, উতনাই হোগা না ভাইয়া? 1.5 কিলোমিটার, थोड़ा घूम के जाना पड़ेगा। অদ্ভুত ল্যান্ডস্কেপ এখানকার পাহাড়গুলোর। আর এই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লে প্যালেস। আমাদেরও খুব ইচ্ছা ছিল, এই সব লোকজন উপরে উঠে লে প্যালেসের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে, আমাদেরও প্রচণ্ড ইচ্ছা ছিল আমরা লে প্যালেস ঘুরবো, কিন্তু আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি একটা দিন লেতে আছি একটু রেস্ট করার জন্য, তো বেশি একটি করবো না আর কি, এখন প্রচণ্ড লং জার্নি বাকি আছে আমাদের। যে পেছনে দেখো সবাই, বলো কোথায় যাচ্ছ বলো?
বেরু বেরু হ্যাঁ শান্তি স্তূপা এদিকে- দেখতে, শান্তি স্তূপাতে সানসেট দেখতে। এদিকে দিদিও বলছে শরীরটা কেমন করছে, আমাদের দুজনের সব ছেড়ে দিদির দিয়েছে। বোনও বলছে শরীরটা কেমন করছে, দেখতে কেমন করছে। দাদা একমাত্র ফিট, এই লোকটাই একমাত্র সব ঠিকঠাক করবে আর কি, বুঝতে পেরেছি। আর এই দিদি বোনের যা হাল, এদের নিয়ে যাও এন্টায়ার ট্রিপ কি হবে, আমার তো একটু কেমন একটা লাগছে। মাঝখানে না আমাদেরকে ফেলে দিতে হয়, আপনাদেরকে লেতে জমা রেখে চলে যাবো। ওটাই আমরা বলতে সেটাই। চাইছি, আমাদের দুজনকে লেতে জমা রেখে তোমরা সবাই সোনামজির হোমস্টেতে থাকো, আমি গোটা ট্রিপটা করে আছি, আমি আর দাদা। সোনামজির হোমস্টেতে রান্না বাড়া করে দেবো, কোন চাপ নেই। হোমস্টেতে ওটা আমি ভালো পারি। যারা থাকতে আসবে তাদেরকে বলে সোনামজিকে ছুটি দিয়ে দেবে বাড়ি সবাইকে, আপনাদের ছুটি আমরা সার্ভ করছি এই কদিন। দিদি ভালো কাটতে পারে ছুরিতে, দিদি কাটিং Yes. করবে আর আমি রান্না করবো। দ্যাট উড বি বেটার। বাঁদিকেই পড়ছে শান্তি স্তূপা, এই যে একটা ঢাল আছে, এই ঢালটা ধরে উঠতে হবে আর কি। থেকে লে সিটি পুরো দেখা যায়, আই থিঙ্ক হ্যাঁ ডিটেক্ট করতে পারলেই হবে। অনেকগুলো রুম আছে না, একদম ক্লিয়ার ওয়েদার, এটাই চেয়েছিলাম। আহা কি ল্যান্ডস্কেপ লাগছে মাইরি, সেরা সেরা লাগছে, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। এই যে অলরেডি আমরা শান্তি স্তূপা পৌঁছে গিয়েছি, অনেক গাড়ি চলে এসছে এখন যা দেখতে পাচ্ছি। এই দূরে পাহাড়গুলোর ওপরে বরফ পড়ে আছে, এই যে এদিকেও তাকালে দেখতে পাবে স্নোক্যাপ মাউন্টেন, আর তলায় হচ্ছে গোটা লে সিটিটা, যে টোটাল লে সিটি। এখান থেকে পরিষ্কার ভিউ পাওয়া যায়, ড্রাই একদম। এই যে তলার এই রাস্তা ধরে আমরা ওপরে এসেছি। শান্তি স্তূপাতে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয় 50 টাকা করে। তো এই যে 4টে টিকিট, 4, 50, 200। তো শান্তি স্তূপা থেকে সানসেট দেখার জন্য দেখো এখানে প্রচুর লোকজন চলে এসছে, আর আমরা এখন শান্তি স্তূপার উপরে উঠছি, উঠে একটু স্তূপাটা দেখে নেব। সানসেট হতে এখন একটু বাকি আছে, এর উপরে মনে হচ্ছে আরও একটা ধাপ আছে, ওঠা যাবে। তো উপর থেকে একদম এই যে টপ ভিউ, সিটিটা পুরো দেখা যায়, এই সিটিটা। তো এই যে আমরা একদম শান্তি স্তূপার টপ ফ্লোরটাতে চলে এসেছি। তো এখানে এই যে আছে বুদ্ধা স্ট্যাচু, সবাই যেটা আসে সানসেট, কিন্তু সান আপাতত মেঘে ঢেকে আছে, জানি না দেখতে পাবো কি না। আর এখানে যেহেতু এটা অনেকটাই উঁচু, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তো মোটামুটি শান্তি স্তূপাটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে উপর পর্যন্ত। এবার আমরা নিচে গিয়ে ওয়েট করব সানসেট দেখার জন্য। থেকে মোটামুটি চারিদিকের ভিউটা এত সুন্দর লাগে, এই কারণেও মেনলি আসা। অনেকটাই উপর তো, দূরে স্নোক্যাপ মাউন্টেনগুলো পরিষ্কার দেখা যায়। এই সাইডটাতেই খারদুংলাটা আছে, যেটা কালকে আমরা যাব। আর সানসেটটা মোটামুটি এই যে ব্যাক সাইডে দিক দিয়েই সানসেটটা হবে। তো মোটামুটি শান্তি স্তূপা দেখে, এই যে প্রচুর চেয়ার এখানে করা আছে, আমরা ছুটে দৌড়ে এসে একটা সিট পেয়ে গেছি, বসে পড়েছি। আর এখান থেকে মানে সোজাসুজি পুরো শান্তি স্তূপার সামনে সরাসরি সিটটা পেয়ে গেছি। আর ওই যে ওদিকে সানসেটটা হচ্ছে, এখান থেকে বসে বসেই সানসেট দেখবো। তো আপাতত আমরা শান্তি স্তূপার ওপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা সানসেট দেখবো বলেই এসছি আর কি। তো এখনও মোটামুটি সানসেট হতে 30 মিনিট 35 মিনিট এখনও বাকি আছে। তো এই যে এখানে বিউটিফুল লে শহরের একটা ভিউ, দূরে সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখো, একদম আকাশ পরিষ্কার, দূরে একটু পাহাড়গুলোর ওপরে ক্লাউডস আছে। আর আমাদের হোমস্টেটাকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে অনেকটা এইরকম দেখতে লাগবে। এই যে আর তো জুম হবে না, এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা ছিলাম, এইটা দূর থেকে দেখা যাচ্ছে, এই হলুদ বাড়িটা। আমাদের রুমের জানলা থেকে শান্তি স্তূপা পরিষ্কার দেখা যাচ্ছিল আর কি। তো আপাতত আমরা চলে এসেছি জেসমো বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে, সেই ফেমাস গ্রিল ট্রট ফিশ খাওয়ার জন্য, যেটা আমরা সকালবেলা যখন লাঞ্চ করতে এসেছিলাম তখন অ্যাভেলেবেল ছিল না। তো সেই কারণে আবার শান্তি স্তূপা ভিজিট করার পরে আমরা এসেছি পুনরায় সেই ট্রট ফিশ। দোকান থেকে ফোন করলো যে চলে এসছে, এবার তোমরা আসতে পারো এই আর কি। তো আপাতত এই যে ট্রট ফিশের মজা নিচ্ছি। কেমন? আমি এখনো খাইনি। আচ্ছা চলো টেস্ট করে দেখা যাক। আর এই হচ্ছে এই মুহূর্তে এখানকার অ্যাম্বিয়েন্স দেখো, দেখতেই পাচ্ছ, সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড এবং খুবই ফেমাস রেস্টুরেন্ট এটা লের একটা। কিরে অলমোস্ট তো
1000 টাকার মতন মাছটা শেষ করে ফেললি। কেমন টেস্ট বল? টেস্ট তো দারুণ, নো ডাউট টেস্ট দারুণ, বাট আমার একটা কথা বলার আছে যে প্রাইস অনুযায়ী ট্রট ফিশটা যেটা 1000 টাকা নিল, আমার মনে হয় গার্নিশিংটা আর একটু বেটার হতে পারতো, ডেকোরেশনটা ভালো করে একটু করতে পারতো। আর ফিশটার টেস্ট অসাধারণ, একটু তো ওভার প্রাইসড বটে। আর লেতে এসে এটা ওভার প্রাইসড মানে বলবো কী করে বুঝতে পারছি না, কারণ এই সব জায়গায় এই ধরনের স্পেশাল জিনিস এটুকু অ্যাডজাস্ট তো করতেই হবে। টেস্ট দারুণ। তো এই হচ্ছে আমাদের আজকে স্টে, বা লেতে আমাদের দুদিনের যে স্টে আমরা বুক করেছিলাম, থুপিয়াং ভিলা, সোনামজির হোমস্টে। তো বাইরে থেকে ঠিক অনেকটা এরকম দেখতে লাগে, যে ডাইনিং এরিয়া যা দেখতে পাচ্ছ, বাইরে সুন্দর সাজানো গোছানো। এই যে অ্যাপ্রিকট গাছের নিচে আমি জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর সামনে হচ্ছে আপেলের গাছ। আর রাত্রেবেলা সত্যি সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ এখানকার। আর এই যে অ্যাপ্রিকট গাছের নিচে আমি আমার গাড়িটা পার্ক করে রেখেছি। আর এই মুহূর্তে আমরা লেতে এসে সোনামজির হোমস্টেতে আমরা নিজেদের খাবার নিজেরা বানিয়ে খাচ্ছি আর কি। চলো সেটাই এখন দেখাবো। তনুশ্রী ভেতরে রান্না করছে অলরেডি, চলো তোমাদের সাথে শেয়ার করি কেমনভাবে কি রান্না করছে ও। তো বলে না ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে, তো আমার অবস্থা সেই হয়ে গেছে আর কি। তো হোমস্টেতে অ্যাকচুয়ালি এনারা আতিথেয়তা খুবই ভালো, কিন্তু এই যে আমরা কলকাতার লোক, রান্নার স্টাইল পছন্দ না, যেহেতু এরা আমাকে সেই ফেসিলিটিটা দিয়েছে, তো সেই জন্য বর্মশায়ের আদেশ তুমি রান্নাটা করো। তো এখন আমি চলে এসেছি ডিমের তরকারি বানাতে। দিদিরা আমাকে মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে, মানে ওই কারণেই বলছিলাম বারবার, যেখানে একটা পুরো হোমলি ফিল পাচ্ছি। রেডি করে দিয়েছে, এখানে আছে মশলা, এটার মধ্যে আছে তেল, আর আমি এখন শুরু করেছি ডিমের ঝোল রান্না। কি রে, কি করছিস? এই যে আমার যা কাজ। ভালো তো, ভালো তো। আমি কলকাতা থেকে 3000 কিলোমিটার অ্যাপ্রক্স লাদাখ চলে এলাম, তাও আমার কাজের ডিউটির কোনো পরিবর্তন হলো না। দেখ লেতে কি সুন্দর রান্না করছিস, আবার কি এর থেকে ভালো আবার কি হতে পারে? সারা জীবন মনে থাকবে আমি লেতে এসেও ডিমের ঝোল বানাচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে সোনামজির কিচেন। তো কিচেনে আজকে কিচেনটা দিদি ছেড়ে দিয়েছেন। এখানে বয়েলড আলু আছে, এখানে ডিম ফ্রাই চলছে, ডিম ভাজা হচ্ছে সিদ্ধ করে, তো ডিমের তরকারি বানানো হবে আর কি। কিচেনটা বেশ সাজানো গোছানো, এই যে দেখো কত সুন্দর গ্লাস এক সুন্দর করে রাখা আছে সাজিয়ে, সুন্দর ইন্টেরিয়ার, উপরে কাঠ দিয়ে সাজানো পুরো। এগুলো কি এখানকার সব মশলা নাকি? হ্যাঁ, মশলাটা নিতে হবে। ওকে, এই যে এখানে দেখো এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, আলুগুলো কেটে দেবো মাঝখান থেকে? না না, ওখানে রান্না নিচ্ছি, তুমি আর ভাজা। ঠিক আছে। ठीक है। हाँ, ये बहुत बढ़िया हुआ। भैया का खाना हो गया, हम लोगों को रख के ही भैया खाना खा लिया बहुत जल्दी, 8 बजे खा लिया। यहाँ पे सब जल्दी डिनर कर लेते हैं लोग। এই যে ডিমের তরকারি এসে গেছে, ওহ অসাধারণ। চলো তাড়াতাড়ি এবার ডিনারটা করি। লাগেজ পুরো সেপারেট করা হয়ে গেছে, এই কটা লাগেজ যাবে কালকে আমাদের সাথে। আর এই যে বড় ব্যাগটা, যাতে অনেক জিনিসপত্র আছে, এটা আমরা এই হোমস্টেতেই সোনামজির কাছে ছেড়ে চলে যাব। নেক্সট আমরা যখন তুর্তুক থেকে রিটার্ন আসবো, তখন লেতে রিটার্ন আসবো, তখন এই লাগেজটাকে তুলে নিয়ে চলে যাব সাথে। তো এই ছিল আজকে আমাদের গল্প।